মোসাদের আন্ডারগ্রাউন্ড বাংকারগুলোতে আজ নেমে এসেছে শ্মশানের নীরবতা। কারণ তাদের সবচেয়ে এলিট ইউনিটের লিডারকে আজ প্রকাশ্য রাস্তায় মেরে ফেলেছে ইরান। মোসাদের বহুল আলোচিত ইরান ফাইল প্রধানকে খতম করতে হান্দালা গ্রুপ মাসের পর মাস ধরে নিখুঁত ট্র্যাকিং এবং নজরদারি চালিয়েছিল। বৃহস্পতিবার সকাল ঠিক 9:20 আছড়ে পড়া সে বোমার বিস্ফোরণ আজ নেতানিয়াহুর যুদ্ধকালীন ক্যাবিনেটের ঘুম চিরতরে কেড়ে নিয়েছে। পুরো গাড়িটি যেভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তা আজ ইসরায়েলি গোয়েন্দা বিভাগের আত্মবিশ্বাসকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আন্তর্জাতিক গোয়েন্দা মহলে এবং বিশ্ব ভূ রাজনীতিতে আজ এক নজিরবিহীন ঐতিহাসিক ভূমিকম্প ঘটে গেছে। ইসরায়েলের কুখ্যাত স্পাই এজেন্সি মোসাদের নিউ ইনফিল্ট্রেশন ইউনিটের শীর্ষ পরিচালক, যিনি সরাসরি ইরানের বিরুদ্ধে ছক কষার ইরান ফাইল প্রধান ছিলেন, এবার তাকে তার নিজের ডেরায় ঢুকে মেরে ফেলল ইরান সমর্থিত এলিট হ্যাকার ও কমব্যাট গ্রুপ হান্দালা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের রিপোর্ট অনুযায়ী 4 জুন বৃহস্পতিবার সকালের ব্যস্ত সময়ে তেল আবিবের সবচেয়ে জনপ্রিয় এবং ব্যস্ততম রুট হাইওয়ে 20 বা আইল্যান্ড হাইওয়ের হোলন ইন্টারচেঞ্জের কাছে এই হারহিম করা ঘটনাটি ঘটে। হান্দালা গ্রুপ সোশ্যাল মিডিয়া এক্সে অফিসিয়াল স্টেটমেন্ট জারি করে এই কার বোয়িং অপারেশনের দায় স্বীকার করেছে এবং একই সাথে হামলার রুদ্ধশ্বাস ভিডিও রিলিজ করেছে। তারা স্পষ্ট জানিয়েছে, মোসাদের এই লিডারকে খতম করার আগে দীর্ঘ কয়েক মাস ধরে তার ওপর নিখুঁত ইন্টেলিজেন্স গ্যাদারিং এবং সার্বক্ষণিক নজরদারি চালানো হয়েছিল। ইসরায়েলের জরুরি উদ্ধারকারী সংস্থা মগেন ডেভিড আদম জানিয়েছেন, সকাল আনুমানিক 9:20 তারা এই মেগা বিস্ফোরণের খবর পায়। ঘটনাস্থলে পৌঁছে প্যারামেডিকরা মোসাদ লিডারকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করলেও কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু ঘটে। ইসরায়েলি পুলিশের তদন্তে উঠে এসেছে, মোসাদ নেতার ব্যক্তিগত গাড়ির ভেতরে অত্যন্ত চতুরতার সাথে প্রায় আধা কেজি ওজনের একটি শক্তিশালী বোমা প্ল্যান্ট করে রাখা হয়েছিল। প্রথমে ইসরায়েলি মিডিয়া নিহতের বয়স 27 বছর দাবি করলেও পরে ড্যামেজ কন্ট্রোল করতে নিহতের পরিচয় একজন 35 বছর বয়সী প্রাক্তন নারী পুলিশ কর্মকর্তা বলে ধামাচাপা দেওয়ার মরিয়া চেষ্টা চালায়। কিন্তু হান্দালা গ্রুপ সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছে, যদি ক্ষমতা থাকে তবে মোসাদ লিডারের আসল নাম আর পরিচয় দুনিয়ার সামনে প্রকাশ করুক তেল আবিব।